أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবসময় মাইক্রো বন্ধ পাই ওপেন করে রাখছি, লাইন আইতেছে না। তুমি কথা কও। بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উলামায়ে হযরত, দেশের এবং বিদেশের, দূরের এবং কাছের, যে যেখান থেকে আমাদের আজকের এই দর্শে যুক্ত হয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুকরিয়া ও মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দারুল উলুম বাংলাদেশ আল জামিআতুল ইসলামিয়া লিউলুমিল হাদিস এর সকল আসাতেজা একরাম, সকল মুহিব্বিন এবং সকল ছাত্র ছাত্রীদেরকে, সেই সাথে সকলের নেক হায়াত সুস্থতা কামনা করে আজকে দর্শ শুরু করছি ইনশাআল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, আহ, শোনা যাচ্ছে। জি, আচ্ছা, আওয়াজ আসসালামু কি আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আওয়াজ কি জোরে আসসালামু হচ্ছে না আলাইকুম। আস্তে হচ্ছে? জি আওয়াজ উস্তাদ, জি ক্লিয়ার আছে। মিডিয়াম নাকি এমনি স্বাভাবিক? ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে গতদিন আমরা পড়েছিলাম কিতাবুস সিয়াম থেকে। কিতাবুস সিয়াম এ পর্যন্ত আমরা পড়েছিলাম। এখানে 22 নম্বর একটা বাব আমরা দেখতে পাচ্ছি, বাবু তাহরিমি সাওমি ইয়াউমিল ঈদাইন। ঈদের দিনে নামাজ পড়া, ওই ঈদের দিনে রোজা রাখা হারাম। বাবু নাহি আন সাওমি ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আদহা আই ইয়াউমিল ঈদাইন। অনেক বুজুর্গ ব্যক্তি আছেন যে রোজার দিন, এই ঈদের দিনেও রোজা রাখেন। তো এখানে আমাদেরকে হারাম করা হয়েছে وبه قال حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن ابن شهاب عن أبي عبيد مولى ابن أزهر أنه قال شهدت العيد مع عمر بن الخطاب رضي الله عنه فجاء فصلى ثم انصرف فخطب الناس فقال إن هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم والآخر يوم تأكلون فيه من نسككم। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো সাহাবী বলতেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, আমার উস্তাদ ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আমার নিকট হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বরাতু আলা মালিকিন আন ইবনে শিহাবিন, আমি ইমাম মালিকের নিকট এই হাদিসটা পাঠ করে তাকে শুনিয়েছি। তিনি ইবনে শিহাব, মোহাম্মদ ইবনু শিহাব আজ-জুহরি থেকে, তিনি তার পিতা ওবায়দ থেকে, ওবায়দ কে ছিল মাওলা ইবনে আজহার, আন্নাহু ক্বাল, তারা বলেন,
শাহিদতুল ঈদ মা ওমর ইবনুল খাত্তাব, যে আমরা ঈদের সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। ফাজা ফাসাল্লা, তিনি আসলেন, নামাজ পড়ালেন। সুম্মাং সরাফা ফাখাতাবান নাস, এবং নামাজ শেষ করলেন, অতঃপর এই মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন এবং বললেন, ইন্না হাজান ইয়াউমান, এ দুই দিন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিহিমা, আল্লাহ রাসূল রোজা রাখতে নিষেধ করেছেন। ইয়াউমু ফিতরিকুম মিন সিয়ামিকুম, একটা হলো ঈদুল ফিতরের দিন, যেটা কি রোজা রাখার পরে যে ঈদটা আসে। ওয়াল আখারু ইয়াউমুন, এবং আরেকটা হলো তাকুলুনা ফিহি মিন নুসুকিকুম, আরেকটা হলো সেই দিন যেই দিন তোমরা তোমাদের জবাইকৃত পশুর মাংস খেয়ে থাকো, অর্থাৎ ঈদুল আজহার দিন। আশা করি বুঝতে পেরেছে। তাহলে ঈদের দিন রোজা রাখা কি আমরা সর্বসম্মতিক্রমে এটা কি পেলাম? এটাকে আমরা হারাম পেলাম। এরপরে আসুন আর একটা হলো 23 নম্বর বাব, বাবু তাহরিমি সওমি আইয়ামিত তাশরিক ওয়া বায়ান আন্নাহা আইয়ামুন আকালা ওয়া শারাব ওয়া যাকারাল্লাহু আযজা ওয়া জাল। এখানে বলতেছেন যে আইয়ামে তাশরিকে রোজা পালন করা হারাম, ওয়া বায়ান আন্নাহা আইয়ামুন, এবং বর্ণনা করেছেন আকলিন ওয়া শুরবিন ওয়া যাকারাল্লাহু আযজা ওয়া জাল, এবং হচ্ছে এর পরবর্তী যে দিনগুলো আছে এই দিনগুলো রোজা। এই দিনগুলো রোজা পালন করা কি এখানেও কি করা যাবে না? রোজা পালন করা যাবে না। আইয়ামে তাশরিক মানে হলো ওই যে ঈদের পরে যে পরবর্তী 3 দিন হাজিরা যেখানে হজ করতে যায়, ওই অবস্থার যে অবস্থা ওটা ওটা বুঝিয়েছে এখানে। এরপরে আপনার 24 নম্বর বাবটা দেখুন, বাবু কারাহিয়াতি ইফরাদু ইয়াউমুল জুমআহ, এই যে অপছন্দ করা হয়েছে জুমার দিনে রোজা রাখা। হ্যাঁ, এই বাব থেকে একজন একটু পড়ুন। 24 নম্বর বাব, কে পড়বেন? উস্তাদ জি, আমি জসিমউদ্দিন পড়বো। হ্যাঁ জি, ইনশাল্লাহ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কারাহাতা ইফরাদু ইয়াউমিল জুমাতি বিসাওমি লা ইউয়াফিকু আদাতাহু। وبه قال وحدثنا عمرو ناقد حدثنا سفيان بن وعينة عن عبد الحميد بن جبير عن محمد بن عباد عن ابن جعفر سألت جابر بن عبد الله رضي الله تعالى عنه وهو يطوف بالبيت أنهى رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الجمعة فقال نعم ورب هذا البيت
وحدثنا محمد بن رافع حدثنا عبد الرزاق أخبرنا ابن جريز হ্যাঁ أخبرني عبد الحميد بن جبير بن شيبة أنه أخبره محمد بن عباد بن جعفر أنه سأل جابر بن عبد الله رضي الله عنهما بمثله عن النبي صلى الله عليه وسلم. পরবর্তী হাদিসটা বলুন। وحدثنا أبو وحدثنا أبو بكر بكر بن أبي شيبة حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا حفص وأبو معاوية عن الأعمش وحدثنا يحيى بن يحيى واللفظ له أخبرنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصوم أحدكم يوم الجمعة إلا أن يصوم قبله أو يصوم بعده. হ্যাঁ জি শুক্রিয়া। এখানে আমরা যে বাপটি দেখতেছি সেটা হলো যে জুমার দিন বলতেছেন যে বাবু কারাহিয়াতি বা বাবু কারাহাতি ইফরাদু ইয়াউমিল জুমাহ বিসাওমিন লা ইউয়াফিকু আদাতাহু। জুমার দিন রোজা রাখা এটাকে অপছন্দনীয় বলা হয়েছে, অপছন্দনীয়। তো এইখানে একজন রাবী বর্ণনা করতেছেন আন মুহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর সাআলতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া হুয়া ইয়াতুফু বিল বাইত। তো তিনি বলেন যে আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল জুমআহ ক্বালা নাআম ওয়া রাব্বি হাযাল বাইত। এখানে তিনি বলতেছেন জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ওই যে বর্ণনাকারী বলতেছেন তিনি বলেন যে যখন তিনি কি বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করছে কে? মুহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর। তিনি বলেন যে রাসূলুল্লাহ কি আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল জুমআ, আল্লাহ রাসূল কি জুমার দিন রোজা রাখতে নিষেধ করেছেন? ফাকালা নাআম, তিনি বললেন হ্যাঁ। ওয়া রাব্বি হাযাল বাইত, এই কাবা ঘরের প্রভুর শপথ তিনি কি করেছেন? জুমার দিন রোজা রাখতে নিষেধ করেছেন। পরবর্তী হাদিসটা অনুরূপ। তার পরবর্তী হাদিসটা হলো লা ইয়াসুম আহাদুকুম ইয়াউমাল জুমআতি ইল্লা আইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দা। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিন যেন কেউ সিয়াম বা রোজা পালন না করে, কিন্তু যদি কেউ জুমার দিনের আগে বা পরের দিন এই সিয়ামটা পালন করে তাহলে সেই ব্যক্তি কি পারবে? সেই ব্যক্তির জন্য কি জায়েজ আছে? সেই ব্যক্তি পারবে একমাত্র কি আকপিস করে রোজা রাখতে। এই বাপটা সেইভাবেই বর্ণনা করা হয়েছে। মনে করেন একজন রোজা রাখতেছে তিন দিন, যেমন আপনার আইয়ামে ইসের রোজা, বীজের রোজা 13, 14, 15 তারিখের রোজা। এখন বৃহস্পতিবার হয়েছে আপনার 13 তারিখ, শুক্রবার 14 তারিখ, শনিবার 15 তারিখ, সেই ব্যক্তি রাখতে পারবে। এখানে এর মাফহুম হলো এটাই। তো সম্মানিত ওলামায়ে হযরত, আমরা আপনাদের মনে হয় পরীক্ষার ডেট পড়েছে? জি শেখ। হ্যাঁ জি, পরীক্ষার ডেট। এখন একটা কথা হলো আগে থেকে বলে রাখতেছি, সেটা হলো যে আপনারা সাজেশনটা চাইবেন না দয়া করে। আমরা যেগুলো পড়াচ্ছি ক্লাসে বলে দিচ্ছি যে এগুলোই সাজেশন। এই তারপরে যদি কেউ যে বাপগুলো যে হাদিসগুলো পড়ানো হচ্ছে এর থেকে আসবে,
আর সাজেশন চাওয়ার পরে কি কয়, হুজুর আমাদেরকে একটা কাজ করেন, এইগুলো আপনি সব নোট করেন, নোট টোট করে আমাদের সুন্দর করে দিয়ে দেন। এই একটা ভাইরাস আমাদের মধ্যে আছে। অধিকাংশ অনেক ভালো ছাত্র এই কথাগুলো বলে, এগুলো আপনাদের কাছ থেকে আমি বিশেষ করে আশা করি না। আমাদের অনেক উস্তাদ আছেন যারা আপনাদেরকে সুন্দরভাবে দিবেন। হ্যাঁ, যেমন আপনাদের এই যে অনেক উস্তাদ আছেন, তারা কি সুন্দর করে নোট টোট সব দিয়ে দিবেন। এই আমার এটা সময়ও নেই, আর নোট আমার কাছে নাইও, থাকলে আমি হয়তো বা আপনাদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমার ওটা করার সময়ও নেই। তবে আমি প্রশ্নগুলো বলে দিব আপনাদেরকে, যে এই প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আসে, আমি সেগুলো বলে দেবো যে এই থেকে প্রশ্নগুলো আসে। হাদিসের কি আসে, হাদিসের ইবারত দেওয়া আসে, ওই যে হরকত দেওয়া আসে, এবং কিছু কিছু শব্দের তাহকিক আসে। আমরা এই বাবটা শেষ করেই চেষ্টা করব কিছু ওই প্রথম অধ্যায় থেকে শুরু করে যে কিছু প্রশ্ন আপনাদেরকে দেওয়া এবং আলোচনা করা, কিছু প্রশ্ন দেওয়া এবং আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপরে 25 নম্বর বাবে একটু চলে আসেন। কই 25 নম্বর বাব, এটা বলছে বাবু বায়ানি নাসখি কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ওয়া বিকাউলিহি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এখানে আল্লাহ পাকের বাণী, যারা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যাদের সামর্থ্য রয়েছে, যারা সিয়াম পালন করতে যারা কি সক্ষম আছে, তাদের জন্য এই হুকুমটা মানসুখ হয়ে গেছে। সেটা কি, যে যারা সিয়াম পালন করতে সক্ষম তারা কি করবে, ফিদিয়া হিসেবে একজন মিসকিনকে খাদ্য দিবে। আগে এরকম সিস্টেম ছিল, মানে যারা সিয়াম পালন করতে কি সক্ষম নয়, তারা কি করবে, অক্ষম। অথবা এটা এইভাবে বলা হয়েছে, যারা কি সিয়াম পালন করতো না, মানে সক্ষম কিন্তু কি কোনো কারণে সিয়াম পালন করতে পারে না বা পারে নাই, তাদের জন্য সিস্টেমটা কি, একজন মিসকিনকে তারা খাদ্য দিবে ফিদিয়া হিসেবে। তো পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কি পায়, এই মাস পায়, সে যেন রোজা রাখে। আমরা হাদিসের মধ্যে চলে যাই। আন ইয়াজিদা মাওলা সালামাতা আন সালামাতা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন, কানা মান আরাদা আইফতিরা ওয়া ইয়াফতাদিয়া, তখন এই যে অনেক আছে, অনেক লোকজন এরকম করতো, তারা ইচ্ছা করতো কি আইফতিরা, রোজা ভঙ্গ করতো, ওয়াইফতাদিয়া, অনেকে কি রোজা ভঙ্গ করা শুরু করলো এবং কি ফিদিয়া দিয়ে দিত। হাত্তা নাযালাতিল আয়াতু আল্লাতী বা'দাহা ফানাসাখাতহা, অতঃপর যখন পরবর্তী আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার দ্বারা ওই উপরের হুকুমটা কি হয়ে গেল, আপনার মানসুখ হয়ে গেল। তো ইসলামের অনেক বিধান আছে যেগুলো কি আগে জায়েজ ছিল, পরবর্তীতে কি করা হয়েছে, পরবর্তীকালে এগুলো আপনার হারাম করা হয়েছে আর কি। তো এই হাদিসটাও এরকম একটা হাদিস। পরবর্তী হাদিসের ব্যাখ্যা দিয়েছে। তো আমরা একটু চলে যাব
এই 27 নম্বর বাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে 27 নম্বর বাবটা হলো বাবু সাওমি আনিল মাইয়িতি, মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা পালন করা। আন মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইরিন আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। যে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি মারা যায়, তার উপরে সওমের কি ছিল, কাজা ছিল, তবে তার কি ওলি বা অভিভাবক তার পক্ষ থেকে, অথবা তার যদি কোনো সন্তান থাকে, আর এক হাদিসে আসছে যে তার পক্ষ থেকে কি করবে, সিয়ামটা পূর্ণ করে দিবে, মানে রোজার কাজা করে দিবে সে। এটা এক সময়ের হাদিস। পর্বতে আপনাকে শুনতেছেন আমার কথা বলা? জি জি উস্তাদ। স্যার, আচ্ছা, শুনতেছি। শুকরিয়া শুকরিয়া, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক। আমিন আমিন। তো এখানে দেখুন বলতেছেন, হাদ্দাসানা আল আ'মাশ আন মুসলিম আল বাতিন আন সাঈদ ইবনে জুবাইরিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালাত, আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা আসলে, সে বলল, ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছে, ওয়া আলাইহা সাওমু শাহরিন, এবং তার উপরে 1 মাসের রোজা কি আছে, বাকি আছে। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আরাআইতি লাউ কানা আলাইহা দাইনুন, আচ্ছা যদি তোমার মার উপর কোনো ঋণ থাকতো, তাহলে তুমি কি সেটা কি করতে, সেটা পরিশোধ, এই বলতেছে আকুন্তি তাকদিনাহু, তুমি কি সেগুলো পরিশোধ করতে না? ওই মহিলা সাহাবী বললেন যে নাম। ক্বালাত নাম। তখন ক্বাল, আল্লাহ রাসূল বললেন, ফাদাইনুল্লাহ আহাক্কু বিল কদাই, আল্লাহ রাসূল বললেন এটা হলো কি আল্লাহর ঋণ। তো এটা কি, এটা কাজ আদায় করা কি তোমার হক। আহাক্কু বিল কদা, এগুলোর কাজা করা কি তোমার হক। যেমন আল্লাহ রাসূল হজের ক্ষেত্রে বলেছেন, এক মহিলা আসলে এসে বললো যে আমার পিতা তো হজ ফরজ ছিল, সে হজ না করে মারা গেছে। তো আল্লাহ রাসূল তাকে আদায় করার জন্য উৎসাহিত করলেন এবং বললেন। হ্যাঁ, পরবর্তী হাদিসগুলো একই রকম অনুরূপ হাদিস। তাহলে আমরা জানতে পারলাম কি, যদি কারোর উপরে উলামায়ে কেরাম এই হাদিসগুলোর উপর ভিত্তি করে, ওই যে অনেকে মারা যায়, অনেকে দেখা যায় অসুস্থ থাকে, দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে, তো যেহেতু রোজার কাফফারা আছে, হজের কাফফারা আছে, এটা অনেকেই জানে না। উলামায়ে কেরাম এর উপর ভিত্তি করে কি বলেন, যে নামাজেরও কাফফারা আছে। এই দুইটা হাদিসে আসলে এই নিয়ে একটু কথা আছে, সেটা পরে কোনো সময় আলোচনা করা যাবে। তো যদি কারো রোজা কাজা থাকে, সে কি করবে, সে অবশ্যই এগুলো আপনার পরিশোধ করবে, অথবা ওটা করতে না পারলে সে ফিদিয়া আদায় করে দিবে। ওই যে 2 জন মিসকিন, 60 জন মিসকিনকে 2 বেলা আহারের যে টাকা, এটা সে দিয়ে দিবে, অথবা কোনো এতিমখানায় সদকা করলে এটা সওয়াব পাওয়া যাবে। এরপরে আপনার এই বাবের মধ্যে বলতেছেন, বাবু 28 নম্বর বাব, এটা হলো যে আপনার ওই যে রোজা রাখা অবস্থায় যদি কেউ কাউকে দাওয়াত করে, যে বললো যে ভাই কিছু আমন্ত্রণ করে, তখন সে যেন বলে কি যে আমি রোজা রাখছি, ইন্নী সাইমুন। এর পরবর্তী বাবটা হলো আপনার রোজার ফজিলাত।
পরবর্তী বাবটা রোজার ফজিলত সম্পর্কে আমরা জানি, কম বেশি সবাই জানি। হ্যাঁ, ফাদলি সিয়াম, রোজা রাখলে কি ফজিলত আছে। এরপরে এর পরবর্তী যে বাবটা আছে, 31 নম্বর যে বাবটা, সেটা হলো যে যুদ্ধের ময়দানে আপনার যখন কি করা হয়, যে যুদ্ধের ময়দানে বলে বাবু ফাদলি সিয়ামি আন সাবিলিল্লাহ লিমান ইউতিকুহু বিলা দররিন ওয়ালা তাফরিতি হাক্কিন। যদি যুদ্ধের ক্ষেত্রে কি করে, সক্ষম হলে সে রাখবে, আর যদি কি শক্তিহীন হয়ে পড়ে, অক্ষম হয়, তো সেক্ষেত্রে রোজা না রাখলেও কি আছে, তার সমস্যা হবে না। তো এখানে বলতেছেন যে যুদ্ধের ক্ষেত্রে একটা হাদিস বলেছেন আল্লাহ রসুল, একটা ফজিলত আর কি, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে কি একটা রোজা রাখে, তো বলতেছেন ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউম, তো আল্লাহ পাক তাকে ওই একদিনে রোজা রাখার যে বিনিময় দিবেন, সেটা হলো ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরিফান, তার চেহারাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ কি দূরে রাখবেন। এটা হলো আহ, আপনারা মানে যুদ্ধের মুহূর্তে আসলে রোজা রাখা কি খুবই কষ্টকর। এরপর আরেকটা কথা, 33 নম্বর বাবটা কোথায়, 32, আচ্ছা, 33 নম্বর বাব, এটা বলতেছেন বাবু আকলুন নাসি ওয়া শুরবুহু ওয়া জিমাউহু লা ইফতিরু। আপনার যদি রোজা রাখা অবস্থায় ভুলে যদি কেউ পানাহার করে বসে, আর যদি কেউ একটু একটু মিলিত মানে ই করে আর কি, সহবাস করে ফেলে, ভুলে যদি করে, তাহলে তার রোজা কি হয় না, তার রোজাটা ভঙ্গ হয় না, এইটা আর কি। এখন মনে করে এক ব্যক্তি খাওয়ার সময় কি মনে পড়ে গেছে আমি তো রোজাদার, তখন সে কি করবে, এই ওখানে স্টপ করে দিবে, এতে করে তার রোজাটা কি হবে না, নষ্ট হবে না। তাহলে রাসূল বলছেন قال رسول عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم, যে ব্যক্তি ভুলে গেল সে রোজা আছে, ফাকালা আও শারিবা, অথবা কিছু পান করলো অথবা কিছু খেলো, পানি অথবা কিছু খেলো, ঠিক আছে, ফালিয়ুতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়ামকে পূর্ণ করে, ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ পাকই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। আল্লাহ পাক তাকে খাইয়েছেন এবং কি পান। এখানে একটা বিষয়, সেটা হলো ওলামা হযরত বাবু আকলিন নাসি, একটু খেয়াল করবেন যে এই যে এখানে যে বাবটা ওয়াশুরবুহু ওয়া জিমাউহু লা ইফতিরু, এখানে কিন্তু আমরা হাদিসের মধ্যে এই জিমা শব্দটা পাচ্ছি না। এটা যিনি বাব কায়েম করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার একটা কওল, কিন্তু আমাদের মাযহাবে আমরা এই যে জিমা, যদি কোনো ব্যক্তি মিলিত হয়ে যায়, সে হচ্ছে একটা রোজা কাজা করবে, এটা হলো আমাদের মাযহাব, এটা ভালো করে বুঝবেন। এই
যেহেতু ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এটা লিখেছেন, এই বাবের শিরোনাম টেনেছেন, আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিন্তু এই বাবগুলোর শিরোনাম কখনো টানেন নাই, তিনি সাজিয়েছেন, কিন্তু বাবের নাম কিন্তু তিনি লেখেন নাই। লিখছে কে? এই তো বাবের সাথে অনেক ক্ষেত্রে হাদিসের মিল পাওয়া যায় না। যেমন একটা হাদিস এখানে দেখুন, এখানে আমরা কিন্তু জিমার কথা পাচ্ছি না, এখানে আমরা পাচ্ছি কি ফাকালা আও শারিবা, কোন ব্যক্তি পান করে এবং কি পানি পান করে অথবা কোনো খাবার খায়, কোনো খাবার খায় অথবা কি সে কোনো পানীয় বস্তু পান করে, কোনো শরবত অথবা কোনো পানীয় পান করে, এটার কথা আমরা পাচ্ছি, কিন্তু জিমার কথা আমরা এখানে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ রাসূল কি বলেছেন? 34 নম্বর বাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বাবু সিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গায়র রমাদান ওয়া ইস্তিহবাবি আল্লা ইখলিয়া শাহরান আন সাওমিন, যে রোজার মাস ছাড়া অন্যান্য মাসে সাওম পালন করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এবং এটাকে প্রত্যেক মাসে কিছুটা আপনার কিছুদিন সাওম পালন করাকে মুস্তাহাব বলা হয়েছে, এটাকে মুস্তাহাব বলা হয়েছে। এর পরবর্তী বাবটা সেটা হলো, আমরা চলে যাচ্ছি উম কোন নম্বর বাব? আরো অনেক সাওম আছে, যেমন মুহররমের রোজা, শাবান মাসের রোজা। আল্লাহ রাসূল শাবান মাসে অনেক রোজা রাখতেন, এবং প্রতি মাসের 35 নম্বর বাবের মধ্যে বলতেছেন যে বাবু নাহি আন সাওমিদ দাহারি লিমান তাদাররা বিহি আও ফাওয়াতা বিহি হাক্কান আও লাম ইফতিরুল ঈদাইনি ওয়া তাশরীকা ওয়া বায়ানি তাফদীলি সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। যেখানে আল্লাহ রাসূল বলেন যে সারা বছর একাধারে রোজা পালন করা, এগুলো কি নিষেধ, ঠিক না। কারণ এতে কি হয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এরপরে বলছেন যে আওলা মিফতিরুল ঈদাইনি ওয়াত তাশরিক, এই দুই ঈদ এবং কি আইয়ামে তাশরিকের দিনগুলো, এই যে 5 দিন, এটা কি এটাকে রোজা রাখা যাবে না। এবং আরো বর্ণনা করা হয়েছে যে ফজিলাত, একদিন রোজা রাখা আর একদিন কি একদিন পর পর সিয়াম পালন করা ফজিলাত, কারণ আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কাজটা করতেন। যদি কোনো কেউ চায় যে কি সে সারা বছর রোজা রাখবে, তা সেজন্য এই সুন্নতটা পালন করে। হাদিসের মধ্যে এই কথাই বলা হয়েছে। এই হ্যাঁ, বলে সুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান, একদিন রোজা রাখো একদিন রোজা ভঙ্গ করো। ওয়াযালিকা সিয়ামু দাউদ আলাইহিস সালাম, এটা হলো দাউদ আলাইহিস সালামের সুন্নত। এরপরে আমরা এই বাবটা আরো যে হাদিসগুলো আছে আমরা পড়ে নিব। তো এখন যেহেতু আমাদের সময়টা শেষের পথে, তো আমরা কিছু প্রশ্ন দেই আপনাদেরকে, কারণ পরীক্ষা চলে আসছে, যেহেতু রুটিন আপনারা দিয়েছে আমাদের মহাপরিচালক হুজুর মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ শাইখুত তাফসীর। তো উনি যেহেতু দিয়েছেন, সেহেতু তো আপনাদের মাথাটাও এখন বেশি ভালো থাকার কথা নয়। ও তো আরেকটা হলো বাবু ফাদলি সাওমিল মুহাররম, এই মুহাররমে রোজা রাখার ফজিলাত। ঠিক আছে, আমরা যেহেতু অনেকে ওয়াজের মধ্যে এই কথাগুলো বর্ণনা করে, আমরা আবার পড়তেছি, এই জন্য
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। যে আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা মুখস্থ করবেন সবাই, অনেকের মুখস্থ আছে ওলামা হযরতদের, যে রোজা রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররমের রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা, বলে বাদাল ফারিদা, যে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ। মানে কোন নামাজ? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পড়ার। আমিন। এরপর একটা হাদিস আমরা এটাও পড়ি, যেহেতু আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউহু ক্বালা সুইলা আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবা, ফরজ সালাতের পরে কোন সালাতটা সবচেয়ে উত্তম? ওয়া আইয়ুস সিয়ামি আফদালু বাদা শাহরি রমাদান, রমজানের রোজার পরে কোন রোজা সর্বোত্তম? ক্বালা আফদালুস সালাতি বাদাস সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল ওয়া আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। তো পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল কি বললেন? যে আপনার ফরজ সালাতের পরে কোন সালাত উত্তম? রাতের নামাজ, রাতের নামাজটা সর্বোত্তম। এবং আপনার এই রমজানের পরে মুহররম মাসের রোজা কি সর্বোত্তম? জাওফিল লাইল বলতে এখানে আপনার রাতের মধ্যভাগ অথবা গভীর রাতের নামাজ। গভীর রাতের নামাজ যখন মানুষ কি হয়, সব নির্জন হয়ে যায়, সেই সময়ের নামাজ কি। এরপরে আর একটা হাদিস, এটাও গুরুত্বপূর্ণ। এটাও খুতবার সময় ওলামা হযরতরা বলেন, আপনারা মুখস্থ করে রাখবেন, অনেকের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। এই ঈদুল ফিতরের খুতবার দিন ইমাম সাহেবরা, খতিব সাহেবানরা এই হাদিসটি পড়েন। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অথবা শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন সারা মাস রোজা রাখলো। আমরা জানি মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো এখানে যে এক করলে একে 10, তো রমজান মাস 30-29 দিন যাই হোক, তো রমজান আমরা জানি আরবিতে বছর 360 দিনে, তো শাওয়ালে 6টা রোজা রাখলে কি হয়? এই 36টা রোজার পরিবর্তে 360 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এটাই আর কি, আমরা সকলে জানি কম বেশি। পরবর্তী হাদিসগুলো অনুরূপ। হ্যাঁ, এরপরে আরো কিছু ফজিলতের কথা বলা হয়েছে এখানে। তো আমরা এই হাদিসগুলো পালন করবো ইনশাল্লাহ, চেষ্টা করব এই হাদিসগুলোর উপর আমল করার। তো ওলামা হযরত, আমি এখন আপনাদেরকে কিছু কিতাবুস সিয়াম শেষ করলাম আলহামদুলিল্লাহ। কই, আমি তো কাউকে দেখছি না। শেয়ার, এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমার এখানে স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে, দেখুন তো। শাইখ চলে গেছে। আবার খেয়াল করুন। চলে গেছে। না না, আসছে, আবার আসছে, দেখেন তো এখানে স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে।
তো ছোট ছোট লেখা, এগুলো বোঝা যাবে হ্যাঁ, নাকি? এর থেকে বেশি বড় হবে না। তো ইনশাল্লাহ আমি, আপনারা কষ্ট করে লিখে নেন, কারণ আমি লিখলে এই যে অনেকে কব কেমন লিখছে, এইটা হয় নাই কে, এখানে তার ফুটা হয় নাই কে। তো এই জন্য আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা লেখেন। যেহেতু শেষ ক্লাসগুলো, তো এই আপনার এই প্রশ্নগুলো রেডি করে রাখবেন, এখন থেকেই বলে দিচ্ছি। একটু কষ্ট করে খাতা কলম সাথে রাখেন, লিখে লিখে নেন, দ্রুত বের করে লিখে নেন। এখানে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, দেখুন এখানে আমাদের এখানে বাব আছে কতগুলা? প্রথম পত্রে প্রথম খণ্ডে আপনার ইমান। কিতাবুল বুয়ুর আগ পর্যন্ত, মানে আমরা সচরাচর যেটা দেখতে পাই সেটা হলো এই যে কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয়। এই কিতাবুল বুয়ুর আগ পর্যন্ত হলো আমাদের প্রথম অধ্যায়েরই। তো ইনশাআল্লাহ আমরা হাদিসগুলো পড়াবো, যে কয়টা দার্স পাই, পাশাপাশি আহ, যে কয়টা অধ্যায় বাকি আছে, আমাদের কয়েকটা অধ্যায় বাকি আছে। হ্যাঁ, এই অধ্যায়গুলো আমরা পড়াবো ইনশাল্লাহ। যেমন কিতাবুল লিয়ানটা বাকি আছে, কিতাবুর রিদাটা বাকি আছে। ইমান। এর মাঝখানে প্রায় সবগুলো হয়ে গেছে, মেন 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 যেগুলো আছে এগুলো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, দুই একটা শায়েখ, বাকি আছে। একটা একটা হ্যাঁ, কথা বলতাম। জি জি। ধরুন, আমাদের ওই যে আসহাবে ফারাইজ সম্পর্কে যদি একটা দরজ দিতেন, অনেক উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি আমার অধ্যায়ের মধ্যে আছে? আহ, মানে এটা, সেটা তো না মানে আমার দর্শের মধ্যে আছে কিনা এটা, মানে ওই যে ফারায়েজ। একটু দেখতে হবে আর কি, না না না, এমনিতেই আমার বড়। আমার আমার হ্যাঁ না, আমার ইসের মধ্যে মানে এই প্রথম পত্রে নাই ওটা। দ্বিতীয় পত্রে, হ্যাঁ দ্বিতীয় পত্রে আছে, কিন্তু প্রথম পত্রের মধ্যে ওটা নেই। দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, মানে দ্বিতীয় যে জালদে সানির মধ্যে আছে। কথা বুঝতে পেরেছেন? মানে দ্বিতীয় যে খণ্ড আছে ওর মধ্যে আছে ওটা। প্রথম জি জি তারপর হ্যাঁ, তারপরে একদিন যদি আপনারা চান তাহলে একদিন দেওয়া যাবে, সেটা পরে। তো আমরা আগে মানে আমার যেটা হক সেটা আগে আদায় করে নেই। কথা বোঝেন নাই? তো আমার যেখান জি থেকে জি। প্রশ্নগুলো আসে এগুলো সব প্রায় পড়ানো শেষ। এখন আপনাদের কিছু কাজ দিব, মনে করেন যে আমাদের আর 2 মাস আছে পরীক্ষার, তাই না? তা 2 মাসে জি আমরা অথবা 6টা 5-6টা ক্লাস পেতে পারি, অথবা 3-4টা ক্লাস পেতে পারি। তো আমরা বাকিগুলো শেষ করব, পাশাপাশি যে প্রশ্নগুলো হতে পারে, যেমন হাদিস বেশি কঠিন আসবে না, হাদিস সহজ আসবে। প্রথম অধ্যায়ের যে 2-3টা হাদিস, ছোট ছোট যে হাদিসগুলো আছে আমরা যেগুলো পড়িয়েছি, অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রথম দিকের কয়েকটা হাদিস আপনারা পড়বেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি যেমন শেখ। কিতাবুল ঈমান এর প্রথম দিকে যে হাদিসগুলো আছে, এই যে হাদিসগুলো আমরা পড়িয়েছি, এই হাদিসগুলো পড়বেন, পাশাপাশি এখানে কিছু প্রশ্নগুলো পড়বেন। যেমন আপনার একটা হাদিস বলতেছে যে আররিফিল ঈমান, ঈমানের পরিচয়টা দাও। ঈমান কি জিনিস, ঈমানের পরিচয়, অথবা মা মা'নাল ঈমান। আমি কিন্তু পরীক্ষার প্রশ্ন বলতেছি, ওলামা হযরত সবাই কষ্ট করে খাতা কলম নিয়ে লিখে নেবেন। হ্যাঁ, আর আমি ইনশাল্লাহ আসতে দিব, এটা গতকাল রাত্রে বসেছিলাম, তার সময় পাইনি বেশি। এখানে মনে করেন যে আসলো যে ঈমানের পরিচয় দাও, ঈমানটা কি জিনিস, মা মা'নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, ইহসান কি জিনিস। এরপরে ওয়ামাল ফারকু বাইনাল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্যটা কি জিনিস। সুম্মা বাইয়িন আন্নাল ঈমান, অথবা তুমি বর্ণনা করবে যে আন্নাল ঈমান মুরাক্কাবুন আম বাসিত, এই ঈমানটা কি একক না যৌগিক।
মানে যৌগিক কোনো বিষয় নাকি একক কোনো বিষয়? মানে এটা কি মিশ্র না অবিমিশ্র? হাল হুমা মুতারাদিফান আও মুতাগায়িরানি? এই ঈমানটা এটা কি আপনার কি বলে যে সমার্থবোধক শব্দ নাকি ভিন্নাত্মক শব্দ? এইটা 2 নম্বরে বলছে মা মা'নাল কদর। কদর কি বা তকদিরটা কি? ওই যে হাদিস পড়ানি প্রথম হাদিস বলছে ওমান হুমুল কাদরিয়া। কাদরিয়া কারা? আমরা পড়িয়েছিলাম না যে কাদরিয়া কারা? ওই যে একটা সম্প্রদায় আছে না যারা অগ্নি উপাসক। আল্লাহ রাসূল কি বললেন? আল কাদরিয়াতু মাজুসুন হাযিহিল উম্মাহ। এই কাদরিয়ারা হলো এই উম্মতের মধ্যে মাজুসি বা অগ্নি উপাসক। এইটা খুব সহজ, আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। অনেকে মনে করে যে আরবিতে লিখলে নাম্বার মনে হয় বেশি, আসলে কথাটা সঠিক না। আমাকে বোঝাতে পারলে আপনার নাম্বার সবই সঠিক। এখানে আপনি আরবিতে লিখলে ভুল তার লিখছেন অনেকগুলা, এখানে নাম্বার পাবেন না। আবার বাংলায় লিখে আপনি সঠিক লিখছেন, আপনি পুরোপুরি নাম্বার পাবেন আশা করি, যদি আপনার প্রশ্ন মানসম্মত লেখা হয়। এবার বলছি ওমান আনকারাল কদরি আউয়ালান। সর্বপ্রথম কোন ব্যক্তি তাকদীরকে অস্বীকার করেছিল? কে? মাবাদ আল জুহানি। বাইন। এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতেছেন যে তুমি বর্ণনা করো আকওয়াল আল উলামাই ফি মাসআলাতিল কদর। উলামাদের মতামতকে তাকদীর সম্পর্কে বিদালিল, দলিল সহকারে লিখো। এরপরে বলতেছে আরিফিল ইহসান। ইহসানের পরিচয় দাও বিল দাউল কোরআন ওয়াস সুন্নাতি ওয়াল আসার। কোরআন সুন্নাহ এবং আসারের আলোকে। মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওই যে হাদিসটা, এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিবেন শেষ। মানে এমন ভাবে ইবাদত করা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যে আয়াতের মধ্যে বলছে খুশুখুজুর সাথে যে আল্লাহ আমাকে দেখছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এভাবে আল্লাহ পাকের ইবাদত করা। এরপরে শাররিহ কওলুহু আলাইহিস সালাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এই যে দাসী তার মনিবকে কি করবে? প্রসব করবে, এর ব্যাখ্যাটা কি এবং এর মোরাদটা কি, উদ্দেশ্য কি? ওয়ামাল মুরাদু বিকাউলিহি ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা। মানে একই প্রশ্ন আর কি, হ্যাঁ একটু এইভাবে আর কি। এরপর বলছে উক্তুব নাবজাতু হায়াতুম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। ওমর ইবনুল খাত্তাবের জীবনীটা তুমি লিখো। এটা হলো আজকের কিতাবুল ঈমানের প্রশ্ন। আর আপনার খাতা কলম নিয়েছেন ওলামা হযরত? জি জি শায়েখ। আচ্ছা আচ্ছা, তাহলে কষ্ট করে একটু লিখুন। আরো কিছু প্রশ্ন এটা তো আমি লিখছি, আপনারা আরো কিছু প্রশ্ন লিখুন। আমি জি বলছি বলুন আপনারা শায়েখ। লিখুন। আরো কি কি পড়িয়েছিলাম মনে আছে? স্ক্রিনে দেন উস্তাদজি, স্ক্রিনে দিয়ে দেন। না না, স্ক্রিনে আমি দিতে পারবো না, স্ক্রিনে আমার এখন দেওয়া সম্ভব না। এই যে দিলেন আপনি যে প্রশ্নগুলো, এইরকম দেওয়া যাবে না? এরকম দেওয়া যাবে পরীক্ষার আগে, আমাকে ওগুলো করতে হবে। এখন বলি, মুখে শোনেন আর বোঝেন, নোট করে ফেলেন। মুখ দিয়ে বলতেছি, শোনেন একটু কষ্ট জি করে লিখে আপনি। এখন তো আরে ভাই, এখন তো নেটের যুগ রে। এই যে আমি এইগুলো বলছি, এগুলো তো আমি হাত দিয়ে লিখি নাই, কথা বোঝেন নাই? আপনারা কি মনে করতেছেন আমি এগুলো হাত দিয়ে লিখছি? না। আমি অলরেডি আপনার এটা প্রিন্ট আউট করে ফেলছি। আপনার যে প্রশ্ন যে 5টা দিছেন, হ্যাঁ, এটা আমি প্রিন্ট আউট আচ্ছা, করে শুক্রিয়া, ফেলছি। ঠিক আছে, শুক্রিয়া। তো আমি এগুলো যে বলছি আপনাদেরকে, এগুলো আমি কিন্তু হাত দিয়ে লিখি নাই, মুখ দিয়ে বলছি। গুগল ট্রান্সলেট ও ট্রান্সলেট করছে। এজন্য দেখেন এই যে কদরি, এখানে গোলতার জায়গা কি হা হয়ে
হ্যাঁ আছে আর কি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো যাই হোক, তো আপনারা একটু কষ্ট করে এখন একটু মুখে বলবেন, দেখবেন যে কি সবকিছু চলে আসছে, আরবিতে আসছে, বাংলাতে আসছে, সবকিছু আসছে। ওই আরবিতে এক পাশে আরবি আসছে, ওটা আপনি গুগল ট্রান্সলেটে দিবেন, ওটা বাংলা করে দিবে। কত সহজ ইসলাম রে ভাই। হ্যাঁ। তো এরপর আসি আমরা, আরো কিছু প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে, যদি প্রশ্ন আসে যে ঈমান বাড়ে নাকি কমে, হালিল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমানটা বাড়ে না কমে? পাপের কারণে মানুষের ঈমানটা কি হয়, বাড়ে নাকি কমে? এরপরে একটা প্রশ্ন আসে যে মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যে আল্লাহ রাসূল যে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তো আল্লাহ রাসূল কি বললেন? মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। লিখতেছেন সবাই? যে আল্লাহ রাসূল বললেন যে প্রশ্নকারী অপেক্ষা যার কাছে প্রশ্ন করা হচ্ছে তিনি কি বেশি জানেন না? আসলে কি তাই? এর ব্যাখ্যা কি, এর মর্মার্থ কি, এটা আমাকে লিখতে হবে। এরপর আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, যে কাম কিসমান লি আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত কয় প্রকার? কিয়ামতের আলামত গুলো লিখুন। ওই সংক্ষিপ্ত একটা প্রশ্ন আসতে পারে। আশরাতুস সাআহ কিছু আছে যে আপনার মৌলিক আলামত, আর কিছু আছে ফুরুই আলামত, অর্থাৎ কিছু আছে আশরাতুস সাআতিস সুগরা, ছোট ছোট আলামত, আর কিছু আছে কুবরা, বড় বড় আলামত, যেমন ঈসা আলাইহিস সালাম আসা, দাজ্জাল আসা, এগুলো আসবে, এগুলো বড় আলামত। ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো বড় আলামত। যেমন এখন যে আলামত গুলো আছে, মূর্খতা বৃদ্ধি পাচ্ছে, গান বাজনা, মদ্যপান, ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে, নিচ শ্রেণীর লোকরা কি এখন কি বড় বড় অট্টালিকার মালিক হচ্ছে, এটা চলে আসছে আর কি, এটা লিখবেন। এরপরে আরো কি দিয়েছিলাম, ওই যে শিরকের প্রকারভেদ, জি জি মনে আছে? জি, কুফর এবং শিরক। আরিফি শিরক, এটা অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, বলছিলাম এটা লিখে রাখবেন, এটা কিন্তু পরবর্তী কাজে আসবে। এরপর আরকানুল ইসলাম কয়টি, ইসলামের রোকন কয়টি, এটা সহজ প্রশ্ন আর কি। আবার আসে মাল মুরাদু বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফলাহা ইন সাদাকা, মনে আছে? আফলাহা ইন সাদাকা লিখে রাখুন শব্দটা। যে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলামের যে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো। তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এই 5টি বিষয়ে আমাকে আদেশ করা হয়েছে। তো ওই ব্যক্তি বলল কি, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে কি লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, আমি কমও করব না বেশিও করব না। তখন আল্লাহ রাসূল বললেন আফলাহা ইন সাদাকা, হুম, যদি ওই ব্যক্তি সফল কাম হবে যদি সে সত্য বলে থাকে। সে কি বললো, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইয়্যা, হে আল্লাহ রাসূল, ইসলামে যে ফরজ যে বিষয়গুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি এর থেকে কমও করব না বেশিও করব না। এরপর প্রশ্ন আসে মান হুয়াল আরাবী, ওই ব্যক্তিটাকে, ওমা কানা ইসমুহু, তার নামটা কি? তার নামটা হলো দিমাম ইবনে সালাবা। নামটা কি? ইমাম। দেখুন, দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলোই। এরপর আরো প্রশ্ন আসে, কিছু সাহাবীদের জীবনী আসে, যেমন আবু হুরায়রার জীবনী, এই জীবনটা আসে, আপনারা পড়বেন।
আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। ঠিক আছে, এটা পড়বেন। এরপর আরেকটা বিষয় দিয়েছিলাম যে ইসলাম কয়টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ওই যেটা আগে বললাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই যে 5টি বিষয়ের উপর ইসলামটা প্রতিষ্ঠিত, এটা পড়বেন আর কি, এটা জানা থাকা ভালো, ইসলামের রকম। এরপরে আসুন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো মা মা আনাল ওয়াফদি, ওয়াফদ শব্দের অর্থ কি? আল্লাহ রসুলের কাছে ওই যে একটা প্রতিনিধি দল আসলো মুজার গোত্রের, মনে আছে আপনাদের? মুজার গোত্রের একটা প্রতিনিধি দল আল্লাহ রসুলের কাছে আসলো, আসার পর বললো, হে আল্লাহ রসুল, আহ ওই সরি ভুল বলছে, এটা হচ্ছে মুজার না, এটা কোন গোত্রের জন্য? আহ কায়েস গোত্রের প্রতিনিধি দল আসলো, এসে বললো, হে আল্লাহ রসুল, আমরা সবসময় আপনার দরবারে আসতে পারি না, কারণ আপনার এবং আমাদের মাঝে কি থাকে? মুজার গোত্রের কাফেররা বসবাস করে, এদের সাথে আমাদের শত্রুতা আছে, তো এই জন্য আমাদের কিছু আমল বলে দেন এবং কিছু নিষেধ করে দেন আমাদেরকে। তখন আল্লাহ রসুল তাদেরকে ইমানের দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে এবং আমাকে বিশ্বাস করবে, এবং ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াইতাউজ যাকাত, যাকাত আদায় করবে, হ্যাঁ, রমজান রোজা করে রাখবে, এরকম কিছু বিষয় বললেন। গনিমতের মালটা কি 1/5 আল্লাহর রাস্তায় দান করবে। এরপরে বললেন যে 4টি বিষয় নিষেধ করলেন। কোন 4টি বিষয়? আনিদ দাব্বা ওয়াল হান্তাম, মনে আছে আপনাদের? আল মুজাফফাত, আন নাকির, সেটা হলো যে আপনার সবুজ কলসি, কদুর শুকনা খোলস এবং খেজুর কাঠের কি এই পানপাত্র আর কি, এবং আরেকটা কি আল কাতরা, মিশ্রিত কোনো কি পানপাত্র, মিশ্রিত হাড়ি অথবা কোনো পানপাত্র। এই 4টি বিষয় আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করছিলেন। প্রশ্ন আসে, এই 4টি বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয় অথবা আসে যে মা মাআনাল গনিমা, গনিমাটা কি জিনিস, এবং ফাই কি জিনিস। মা মাআনাল গনিমাতু ওয়াল ফাই, গনিমত এবং ফায়ের হুকুমটা কি, গনিমতের হুকুমটা কি এবং ফায়ের হুকুমটা কি। আল্লাহ পাক বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই গনিমতের সম্পদটাকে 5টি ভাগে ভাগ করতে হবে। এক অংশ মুসলিম রাষ্ট্রের বাইতুল মালে জমা দিতে হবে। আর ফাইটা কি জিনিস? ফাই মানে বিনা যুদ্ধে যে সমস্ত মাল কি হয়, সম্পদ চলে আসে মুসলমানদের হাতে, এইটা, এটাকে বলে ফাই। তাহলে আপনারা এখানে যে শব্দগুলো বললাম এগুলো পড়বেন। এরপরে এই আরো যে বিষয়গুলো আছে, মানে ওই যে ব্যাখ্যাগুলো আসে মাঝে মাঝে, কি এই দুব্বা কি জিনিস, মা মানা দুব্বা ওয়ান নাকির ওয়াল মুজাফফাত, মুজাফফাত কি জিনিস, এর হুকুমটা কি, এগুলো আসে। হানতাম কি জিনিস, ওই যে সবুজ কলস, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখবেন, নোট করে ফেলবেন, দেখলেও হবে, সমস্যা নেই। তা আজকে এ পর্যন্ত থাক।
আমরা উস্তাদি ক্লাসে যে প্রশ্নগুলো শোনেন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে আমরা বুঝিয়ে দিব। উস্তাদি প্রথম যে প্রশ্ন যেটা বলছিলেন এটা একটু আবার একটু বলেন, ওই যে যেটা কোন এখন কোন যেটা প্রশ্নটা? ওই স্ক্রিনে দেওয়ার পরে যে প্রথম যেটা বলছেন এটা। ইমান বাড়ে কমে কিভাবে? ও হাল ইমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইমান কি বাড়ে না কমে? ঠিক আছে, এই এটা নিয়ে ইমামদের ইখতিলাফ আছে। ঠিক আছে, তবে আল্লাহ পাক কি বলেছেন যে ইমানটা কি বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফাল প্রথম পৃষ্ঠা। এনে হেফজে এনে কোরআন শরীফ ওই যে 16 নম্বর পারা আছে না, ওই যে কয় নম্বর পারা, 9 নম্বর পারা কয় পৃষ্ঠা, 16 পৃষ্ঠা এরকম আছে ওখানে, সূরা আনফাল। কথা বুঝতে পেরেছেন? সূরা আনফালে আছে। শায়েখ, জি ওই বড় হুজুর তো বলছিল যে প্রথম পরীক্ষায় যে সাজেশনটা দিয়েছিলেন পরীক্ষার সময়, ওই সাজেশনটাও থাকবে এই বার্ষিক পরীক্ষাতে। তো গ্রুপের মধ্যে তো সেটা আছে, আমরা মোবাইলে তো ডিলিট করে দিছি, গ্রুপে সেটা হাইড হয়ে গেছে, সেটা এখন ডাউনলোড করা যায় না। তা আপনার কাছে যদি ওই পুরাতন না না পরীক্ষার না প্রথম আমার, পরীক্ষা জি হযরত আমার কাছে ওইটা নাই। আমার কাছে বললাম না যে কিছুই নাই, আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য সব হারিয়ে গেছে। এবং যেগুলো আমি বলছি কি, এবং আমার কাছে মনে করেন যে অনেকগুলো পিএইচডি পুরো কপি ছিল, মানে যেগুলোতে আমি কাজ করেছি, অনেক পিএইচডি তে আমি কাজ করেছি আর কি। এগুলো বলা ঠিক না, তারপরে বলতেছি এগুলো সহ মানে আমার প্রায় আপনার 14-15 বছরের সাধনা সব শেষ। কথা বলেন নাই? এই সাধনাগুলো, জি জি হ্যাঁ এগুলো সব শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর আগে তখন তো মনে করেন যে একসময় ছিল যে আমি যখন করতাম আগে, তখন তো আমার ইসে পুরো আরবি সেট আপ দেওয়া ছিল, ওই আরবিতে টাইপ করতাম, সবকিছু আরবিতেই করতাম, আর সমস্যা হতো না। কিন্তু এই নতুনটা আনার পরে আহ, এমনি টাইপ করতে পারি, তবে এখানে হচ্ছে স্ক্রিন দিয়ে টাইপ করে মনে করেন যে দিলাম, এখানে দেওয়ার পরে যেহেতু আরবি কিবোর্ডে কাজটা একটু কম করা হয় আর কি, দেখা যায় যে আপনার এই যে উল্টো পাল্টা হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই তো চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, টাইম। এতটুকু আশা করতেছি। বাকিটা জি আপনারা জি কষ্ট শায়েখ, করে দেখেন। কিভাবে এই যে দেখুন, এই আমাদের খেয়াল করেন, সবাই স্ক্রিনে তাকান, এই যে দেখেন এইটা, এই কি, এই যে 5 নম্বর প্রশ্ন, উক্তুব নাবজাতু মিন হায়াতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি এটা যে লিখলাম না, এটা আপনারা সবাই পারেন, এটা এখানে দেখানোর কোনো বিষয় না। এই যে গুগল সার্চ দেখছেন, এখানে যে সার্চ দিলাম, কই, হ্যাঁ যদি স্ক্রিন শেয়ারের কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি এটা এটা কপি করলাম, কন্ট্রোল+C মানে কপি করলাম, কপি করার পরে অথবা আমি কি করলাম, এই যে আপনার গুগলে যে সার্চ অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, কই, স্টপ শেয়ার, এই যে আসুন এখানে, একটু খেয়াল করেন, কোথায় পাবো গুগল, হ্যাঁ এই যে এখানে আসছে, ওই আবার হারাই গেল কেন, হুম, হুম। এই যে গুগল আসছে এখানে, তো এখানে আমি যখন কি করব, এরকম সার্চ দিব, বাবা এটা সর রে বাবা, আচ্ছা একটু ঝামেলা করতেছে, যাই হোক। তো আপনারা যে কাজটি করবেন সেটি হলো
যে গুগলে যে এরকম কপি করে সার্চ দিবেন, অথবা মুখে বলবেন যে, দেখবেন বাংলাতেও আসবে, আরবিতেও আসবে, আপনার কষ্ট করতে হবে না। আপনি শুধুমাত্র এখান থেকে কাজ কি, আপনার প্রশ্নগুলো নিয়ে গুগলে সার্চ দেন, দেখুন ইনশাল্লাহ সবগুলো চলে আসবে, এখানে কঠিন কিছু না। এখন এলএম অনেক সহজ, আপনি এলএম শেখার জন্য এখন কোথায় যাওয়া লাগে না, মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে শিখতে পারবেন। হ্যাঁ, এগুলো যার দরকার নেই বলে ভুল হবে, যাদের সুযোগ আছে অবশ্যই যাবেন। এই মিশরে আপনার কিছু টাকা হলে আল আজহারে পড়া যায়, আবার আমাদের প্রতিষ্ঠান থেকে এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। এখন যদি কেউ চান সে যাবেন, যদি কারো সময় থাকে। কিভাবে যাওয়া যায় বলা যাবে নাকি উস্তাদজি? একটু ব্যাখ্যা দেন। হ্যাঁ, যে কোনো বয়সে আপনি পড়তে পারেন, এখানে সিস্টেম আছে, ওখানে অ্যাপ্লিকেশন একটু করতে হয়, এরপর কিছু কিভাবে? প্রসেস আছে, এই প্রসেস গুলো মেনটেন করলে আপনি হুম, এখানে যেতে পারবেন। ওখানে যে আপনি পড়ালেখা করতে পারবেন, যদি আপনার সেই বয়স থাকে, সুযোগ থাকে, সময় থাকে, সেরকম ধৈর্য থাকে, আপনি পারবেন ইনশাল্লাহ। আহ, কার সাথে ওখানে যোগাযোগ আমাদের করতে হবে? কার প্রতিষ্ঠানে সাথে মাত্র পাঁচ যোগাযোগ হাজার করতে টাকা হবে? খরচ হয় প্রতি মাসে। অসুবিধা নাই, কার সাথে যোগাযোগ করতে হবে বলেন। হ্যাঁ, তো যাই হোক, উস্তাদজি, আজকে এই পর্যন্ত ওলামা আচ্ছা, হযরত, আপনাদেরকে আসসালামু যে আলাইকুম। প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো আপনারা রেডি করে ফেলেন। দেখুন আমি কিন্তু সালাম, আজকে একটা অধ্যায়ের অর্ধেকের প্রশ্ন দিছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, এই শামসুদ্দিন সাহেব লিখছেন ইংলিশ লেখা, হ্যাঁ যাবে, মাঝে মধ্যে যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আহ, কোনো সমস্যা নেই, আপনি ইংলিশেও পুরো লিখতে পারেন, আমার সাবজেক্ট, যদি পারেন লিখেন, সমস্যা নেই। শামসুদ্দিন সাহেব, কথা বুঝতে পেরেছেন? যদি চান যে পুরো প্রশ্ন ইংলিশে লিখবেন, মাঝে মাঝে একটু আরবি দিলেন, সমস্যা নেই। কোরআনের আয়াতগুলো আরবিতে দিবেন, ব্যাখ্যাগুলো ইংলিশে দিলে পারবেন ইনশাল্লাহ। আমার আইএলসে, আমি আইএলসও করেছি, আমার 7.5 ছিল 2018 সালে। তো যাই হোক, এখন একটু ভুলে গেছি আর কি, যে কোনো একটা পারপাসের জন্য করছিলাম। তো আপনি ইংলিশেও লিখতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। মোটামুটি ইংলিশ এখনো জানি টুকটাক, যদিও চর্চাটা কম আছে একটু। তো ইনশাল্লাহ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো ভাষায়, আরবি, বাংলা, ইংলিশ, 3 ভাষার যে কোনো ভাষায় লিখতে পারবেন, উর্দু তাতেও লিখতে পারেন, সমস্যা নেই। তো ঠিক আছে, শুক্রিয়া, আজকে এ পর্যন্তই, এগুলো নোট করে ফেলেন। আমি সামনের দার্স থেকে কি করব, কিছু কিছু হাদিস পড়াবো, যেগুলো বাপ আমার বাদ গিয়েছে আর কি, এই কয়েকটা অধ্যায় থেকে পড়াবো। পাশাপাশি এই প্রশ্নগুলো আমি দিয়ে দিব, এই জি প্রশ্নগুলো জি, আমি আপনাদেরকে দিয়ে জাযাকাল্লাহ। দিব। আপনারা একটু কষ্ট করে বাজান, একটু সার্চ দিবেন, সার্চ দিলে সব চলে আসবে, ওর থেকে আপনি নোট করবেন। এখন আপনারা চান কি, যে হুজুর সব নোট দিয়ে দিব, আমি কোনো মতে ওইটা ক্যাপসুলটা খায়া পরীক্ষা হলে বমি করে দিয়ে চলে আসবো, শেষ? তাহলে এর আসলে বাস্তবতা হলো, আহ, মানে মানে সামান্য পরিমাণ ওই লেখার কি থাকে না, লেখাপড়ার মর্ম থাকে না। মনে করেন এখানে আমি লিখে দিলাম ইমান অর্থে এই, ঠিক আছে, আপনিও লিখলেন। আবার অনেকেই যখন কি হয়, অনলাইনে পরীক্ষা হয়, অনেক আল্লাহর ওলি আছেন এরকম, তারা কি করে, তারা, আরে বহুত দেখছি ভাই, এটা কিছু মনে করিয়েন না, অনেক আল্লাহর ওলিদেরকে দেখছি যে দেখাই যাচ্ছে আর কি, ওই ল্যাপটপ সামনে আছে, উনি দেখে দেখে লিখতেছেন, উনি ওই ফোন দেখে দেখে লিখতেছেন, অথবা ওই ল্যাপটপ দেখে দেখে লিখতেছেন। এটা আমরা দেখছি, বহুবার পরীক্ষিত এটা। এই জন্য বাজান একটু কষ্ট করেন, কষ্ট করতে হবে। এতটুকু কষ্ট করতে না পারলে লেখাপড়া কোনো মানেই হয় না আর। বিশ্বাস না, আর আরিফুল ইমান, ইমানটা কি জিনিস, একটা সংজ্ঞা লিখবেন, একটা অর্থ লিখবেন, ইমান অর্থ বিশ্বাস, বাংলাতে লেখেন আপনি, 3টা জিনিসের নাম ইমান, বাংলায় লেখেন না। বুক ভরা বিশ্বাস, মুখ ভরা স্বীকার, জীবন ভরা আমল, এটাই বাংলা লিখে দেন, নাম্বার কম হবে না ইনশাল্লাহ। যেমনি পারেন আপনি লেখেন, সমস্যা নেই। তবে আপনি জানেন, আপনি বাংলায় লেখেন, আরবিতে লেখেন, উর্দুতে লেখেন, ইংলিশে লেখেন, আপনি লেখেন। তবে আমার কথা হলো, আপনি বিষয়গুলো যেন আপনার নলেজে থাকে সাথে সাথে।
এটাই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল উত্তরগুলো পেয়েছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কি সশরীরে দিতে হবে যে মাদ্রাসায়? এখনো আমি তো পরীক্ষাটা কি একদম আপনাদের ফাইনাল পরীক্ষা? না না, এই যে যেটা 2 মাস পরে। না জি শায়েক, এটা ওস্তাদ জি বলেছে এটা দ্বিতীয় পরীক্ষা হবে না, দ্বিতীয় পরীক্ষা বার্ষিক পরীক্ষা একসাথেই হবে, এটা একটাই হবে ফাইনাল। আর আগে বোধহয় পরীক্ষা অনলাইনে সশরীরে হইতো, এখন অনলাইনে হবে বার্ষিক পরীক্ষা। ও তোমার এটা অনলাইনে হবে? জি ওস্তাদ জি তো বলছিল অনলাইনে হবে। আচ্ছা আচ্ছা, অনলাইনে হলে তো হলো, কিন্তু এর শেষে দাওরাহ হাদিস শেষে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনার ইসে হবে, সশরীরে হবে। এটা হচ্ছে আপনার একটা পরীক্ষা আর কি। এরপরে কিন্তু যেটা হবে ফাইনাল যেটা, সেটা কিন্তু আপনার সশরীরে হবে। সশরীরে আপনার প্রশ্নগুলো মুখস্থ মুখস্থ করে আসতে হবে, এসে লিখতে হবে। আমরা গার্ড দিব, ওখানে আমাদেরকে পাবেন, একদম ডাইরেক্ট পরীক্ষার মতোই হবে। কাজেই এখন যদি কেউ ফাঁকিবাজি করে সে কিন্তু ধরা খাবে। আমি আগে দিতাম, কিন্তু আমার ওস্তাদ মন জি মানসিকতা পুরো নষ্ট। কারণ হলো অনেকেই দেখছি এরকম নোট পেয়ে, আল্লাহ ভালোই করছে সবগুলো চলে গেছে গা। এই নোট পেয়ে অনেকে দেখে দেখে আমি যা লিখছি হুবহু আমার কপি করে লিখে দেয়। আবার অনেকে অনেক ঝামেলা করে, এগুলো আছে রে ভাই। যাই হোক, তো সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমাদের সবার হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে বারাকা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েক, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি। শায়েক আপনি বর্তমানে কোন মাদ্রাসার মধ্যে? আমি আছি একটা মাদ্রাসায় আছি, কাশিমপুরে, গাজীপুরে একটা মাদ্রাসাতে আছি। যে আমার একটু কথা ছিল জানার। আচ্ছা হযরত, আমি একটু পরে বলি আপনার সাথে, পার্সোনাল নক দিলে একটু পরে একটু নক দিন। আমার এখন ওই হোয়াটসঅ্যাপ ওকে আছে আলহামদুলিল্লাহ। ওই ফোন একটা নিয়েছি তো, ফোনটা হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন। নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ জি, ইনশাল্লাহ। আপনি ভয়েস দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে ভয়েসে জবাব দিয়ে দিব। নাম্বারটা একটু, আপনার নাম্বারটা, নতুন নাম্বারটা একটু ওই যে আমার বলতে আগের নাম্বার 01748 01748 20 48 048 07। 07। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইখানে মাশাল্লাহ আরেকজনকে দেখতে পাচ্ছি। কই, হ্যাঁ, শেখ আরিফুর রহমান, মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। হ্যাঁ, এই জন্য ভিডিওগুলো অন রাখলে ভালো হয়, আমরা তো সবাইকে দেখতে পারি না, অনেকে চেনেও না। যদি কালকে আরিফুর কেমন আমার রহমান দেখা যায় না আমার উস্তাদজি। আমার হলো একটা ঘটনা শেয়ার করি। আমার ক্লাস শেষ। তো যাদের ব্যস্ত আছে আপনারা চলে যান।